আমার বিশ্বাস ঠিকানা মতো ওখানে গেলে আমার একটা চাকরি হবেই। তারপরে একটা ভালো বাসা ভাড়া করি আরামায় এসে থাকবি। আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ মাসে থাকার অভ্যাস তোর নাই। তুই তো সোনার সামিস মুখি নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাচুর্যার আভিজাত্যের মধ্যে বড় হইছস। এই পরিবেশে আয় তোরা রাখতে হাইতাম না দাদু। আহাব, মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসিয়ে খাওয়াতে পারিনি। ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা আমি হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা। যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শওকত আভিজাত্য নেই, কিন্তু এইখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি। খোদা হাফেজ। শান, শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শান, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি তোর বাপের উপর অভিমান ছাড়ি মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়ানো উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু।